বিদ্যাসাগর রাউত তো ওখানে মৌরসি পাট্টা করে বসেছিল, বুঝলেন তো। হুম 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 ওখানে হুম আমাকে তাড়ালো, আমি তো কন্ট্রোল রুমে ছিলাম। হুম 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 তো কন্ট্রোল রুমে ডিউটি করতাম, যাই হোক হুম প্রথমে লসারে ছিলাম, তারপর কন্ট্রোল রুমে ছিলাম। হুম হুম তা আমার অপরাধ হচ্ছে, আমি ওখানে যে একটা চক্র ছিল যারা বদলি বাদলা করে, ওটার নাম হচ্ছে এখন যে এডিজি ল অর্ডার আছে কি, রানাডে সাহেব। হুম হুম আর তার অ্যাসিস্ট্যান্ট ছিল হুম অর্জুন সোম, হুম ঠিক আছে। হুম হুম তো অর্জুন সোম ওই রানাডে সাহেবের সঙ্গে ইয়ে করে ওইখানে বদলি বাদলা করতো, সব ছেলেরা সে এ করতো। হুম আমি তখন ওর ঘরে একদিন গেছিলাম। হুম হুম যাওয়ার পরে আমাকে অর্জুন সোম, একটা ইন্সপেক্টর, সে আমাকে, আমি ইন্সপেক্টর তখন, হুম হুম আমাকে বলছে, পোশাক পরে গেছিলাম সেদিনকে, আমাকে বলছি যে আপনি সেকেন্ড হাফটাও দেখে নেবেন, বুঝলেন তো, কে আসছে, দেরি করে আসছে, পোশাক পরছে না ঠিক মতো, এরকম তমুক। হুম তা এরকম ঘটনা হয়তো একজন দুজন করেছে, কিন্তু টোটাল লোকে সবাই পোশাক পরেছিল। আমি তখন হুম একটু ঢোকার আগে ঘরে, প্রত্যেকটা ঘরে আমাকে সাহেব ভিজিট করতে বলেছে। হুম হুম প্রত্যেকে ঢোকার আগে আমি অ্যালার্ট করে দিলাম যে ভাই পোশাকটা পরে নিতে বলো তাড়াতাড়ি, সবাই মিলে পোশাক পরে নিয়ে তারপর আস্তে আস্তে ঢুকলো, দেখলাম সবাই পরে, তারপর যেই ঢুকে বললাম, বলে দেখেছেন, হুম আমি তো অনেককে দেখছি পোশাক না পরতে। আমি বললাম, হ্যাঁ দেখলাম তো, মোটামুটি সব পরেই আছে। হুম হুম এইবার ওইখানে বিজিত সারাও বসেছিল ওর ঘরে, বুঝলেন তো, হুম বদ্যি ভাতরা করছে, লিস্ট নিয়ে আসছে, নাম নিয়ে আসছে, হুম নিয়ে ওরা পয়সা করে খাচ্ছে। হুম যে ভাগ দিচ্ছে হচ্ছে, ওখানে কনজি মিত্র বলে একজন ডিএসপি আছে, হুম হুম তাকে ভাগ দিচ্ছে। হুম তারপরে সে আবার সেই টাকাটা কালেকশন করছে, করে আবার ডিজি কে দিচ্ছে, এইসব চলছিল আর কি। সে হুম যাকে, সেটা তো তাদের ব্যাপার, আমি তো আর ওসবের মধ্যে নেই। হুম হুম তো এখন ব্যাপারটা হচ্ছে ওই জন্য ওর নাম, ও ইয়েকে বোঝালো, আরে এইকে তুমি কি করছো। আমি তখন বলেছিলাম যে স্যার, আমি তো এতদিন চাকরি করলাম, জীবনে রিকগনিশন কিছু পাইনি। হুম হুম আমি স্যার কোনোদিন থানা ফাঁড়িতে চাকরি, পোস্টিং করে দিল দুবার, আমি পালিয়ে চলে এসেছি স্যার, আমার দ্বারা হবে না থানা হুম বাড়ির চাকরি। হুম তখন বলছে, কেন, কেন হবে না। আমি বললাম যে কেন হবে না তা তো আমি জানি না স্যার, আমার ঠিক পোষাচ্ছে না, কান্নাকাটি করছে, লোকে এসে এ করছে, হুম ধরে ভয় দেখিয়ে পয়সা নেয়, ও আমার দ্বারা হবে না। হুম তা যাই হোক, ধরে হাতে পায়ে ধরে চলে এসেছিলাম তখন। হুম করে এসে লাস্টে ল সেলে ঢুকলাম, ল সেল থেকে চলে এলাম পিডির কন্ট্রোল রুমে ছিলাম দিব্যি। হুম ওমা ফট করে ও গিয়ে না, ওই দেখে ফেলে আমাকে, ওই যে একদিন ঘরে পোশাক পরে গেছিলাম, ওই যে বললো না যে হ্যাঁ আমাকে হ্যাঁ সাহেব ভিজিট করতে হ্যাঁ পাঠিয়েছিল সব ঘরে ঘরে, হ্যাঁ হ্যাঁ সেদিন দেখে ফেলে উমা, তারপরে কি আমার অর্ডার হয়ে গেছিল, আমাকে প্রত্যেকে ভালোবাসতো। আমি তো কারো কারো কাটি দেওয়ার ব্যাপার নেই, আমি হুম হুম প্রত্যেকের উপকার ছাড়া অপকার করিনি, এবং ল সেলে কাজ করে একটু আধটু তো আইন কানুন শিখেছিলাম, হুম হুম সব জানি এটা কখনোই বলবো না। হুম হুম তো ওইখানে গিয়ে দেখছি আমাকে একজন বলছে, স্যার আপনার মতো লোক চলে যাচ্ছেন। আমি বললাম যে কেন, হুম বলে সাহেব তো অর্ডার দিয়ে দিয়েছে আপনাকে চলে যেতে। হুম আমি বললাম, সাহেবকে যে আমি বলে এলাম যে স্যার আমি তো রিকগনিশন পাইনি, ও তো, বলে আরে আপনার সই করে দিয়েছিল ইন্টিগ্রিটি সার্টিফিকেটে ডিআইজি হেডকোয়ার্টার, হুম কিন্তু ওই যে ওখানকার ওই ওয়েলফেয়ার সেকশন থেকে ওই যে ওই বি তেসরাও তো গিয়ে বললো হুম যে আরে কাকে দিচ্ছ, তো অ্যান্টি গভর্নমেন্ট, হুম একে তুমি কেন রিওয়ার্ড দিচ্ছ। হুম তো যাই হোক, আমাকে ওখান থেকে চলে যেতে বলা হলো, এবং আমি চলেও গেলাম। আমি কাউকে তেড়াতেড়ি গল্প করিনি, কারণ কাজ করতাম, বাড়ি চলে আসতাম। আমার হুম তো বাড়ি আর ঘর আর অফিস, এই ছিল আমার ইয়ে। হুম আমার তো কোনো কার যে কাটি দেওয়া নেই, পারলে যে আসতো, অনেকে চাকরি আমি করে দিয়েছি জানেন। হুম হুম ওই জয়রামন সাহেব ছিল, জয়রামন সাহেব কিন্তু খুব স্ট্রিক্ট প্রিন্সিপালের লোক এবং অনেস্ট লোক। হুম হুম তার পা জড়িয়ে একজন বলছে কি, স্যার আমার চাকরিটা দেন স্যার, আমি তো ইয়ে হচ্ছে, আমার তো এখন খালাস হয়ে গেছে, ক্রিমিনাল কেস অমুক তমুক হ্যান ত্যান। হুম হুম তা আমাকে একজন বললো যে বিশুদ্ধা একটু দেখবেন, হেল্প করবেন। আমি বললাম ভাই, এটা এটা তো একটা জাজমেন্ট আছে, আমি তো লসের ইয়েতে ছিলাম, হুম মীর মাহেশ সিং ভার্সেস দিল্লি পুলিশ। হুম তাতে হুম সুপ্রিম কোর্ট বলছে হুম যে ওটা ডিসক্রিপশন অফ দি গভর্নমেন্ট, হুম তোমাকে কনসিডার করবে কি না করবে, তুমি ক্রিমিনাল কেস থেকে অ্যাকুইটাল হয়েছে বলেই তোমার নিতে হবে, এমন কোনো ব্যাপার নেই। এবার যদি নেয় ভালো, হুম না নিলেও কিছু করার নেই, ওটা লড়ে কিছু করতে পারবেন না। হুম হুম তখন আমি আবার অ্যাডভোকেট দাঁড়াতো, অ্যাডভোকেটের সঙ্গে একটু কথা বলে নিই। কথা বলতে বলতে, হ্যাঁ একদম ঠিক বলেছেন বিশুদ্ধা, তারপরে আবার অনেক অনেক জাজমেন্ট বেরিয়েছে, হুম ওটা কিছু করার নেই, ওটা মানে চান্স নেই, আমি লড়তে পারি কিন্তু হেরে গেলে তখন কিছু করা যাবে না। হুম হুম তারপরে হলো কি, ওকে একটা ও আমাকে একটা চিরকুট বের করিয়ে দেখাচ্ছে নবান্ন, দেখুন স্যার এই দুজন তো চাকরি পেয়েছে আমার সঙ্গে রিক্রুটমেন্ট, এরা কে খালাস কে হয়ে যাওয়ার পরে। দেখাচ্ছে ওই ওই ইয়ে ছেলেটা, ওই আচ্ছা ছেলেটা। হ্যাঁ হ্যাঁ তখন আমি বললাম যে আপনি এটা ঠিক দেখাচ্ছেন, এটা শিওর তো, হলে হ্যাঁ আমি নবান্ন থেকে দৌড়াদৌড়ি করে স্যার এনেছি, বেকার ছেলে, চাকরি পাচ্ছে না, খুব গরিবের ছেলে দেখে হুম আমার হুম যা মনে হলো। হুম হুম তখন আমি বললাম যে চাকরি পাননি আপনি, আপনি শিওর এটা তো, বলছে হুম হ্যাঁ। হুম আমি ডিকটেশন দিচ্ছি, আপনি লিখুন তো। হুম চিঠি কাগজপত্র দিলাম, ও আমি বললাম, ভাই আমি লিখতে পারবো না, আমার হাত কাঁপে, আপনি লিখুন। হুম
তা লিখে আমার ডিকটেশনে লিখলো, এবং শিক্ষিত ছেলে যে বুঝলাম, হুম ও যে মানে কিছু কিছু কথাবার্তাতে বুঝলাম। হুম তখন সোজা নিয়ে গেলাম 4 তলায়, নিয়ে গিয়ে একজনের কাছ থেকে টাইপ করালাম, হুম টাইপ করে প্রিন্ট নিয়ে আসলাম, এক্ষুনি জমা দিন ওটা গিয়ে। হুম ওটা গিয়ে আমি পাঠালাম আবার একে, ওই অ্যাডভোকেটকে, দেখুন তো লেখাটা ঠিক আছে। হুম একদম আমাকে থামস আপ পাঠালো, বুঝলেন। হুম 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 আমি টু দি পয়েন্টে লিখলাম একদম, হুম হুম যে হুম তুমি ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন করতে পারো না, গভর্নমেন্ট তো কি হয়েছে, হুম হুম। এই যে আজকে শুভেন্দু অধিকারী গভর্নমেন্ট হয়েছে, তাই বলে সে কি অন্যায় করতে পারে, কাউকে চাকরি দেবে কাউকে দেবে না, এরকম তো হতে পারে না। তার মানে তা কি তুমি, ইয়ে হ্যাঁ ইয়ে আপনার এই রাউত আর শান্তনু সিনহা বিশ্বাস ওখানে বসে রাজনৈতিক ভাবে মানে তৃণমূলের ইয়ে। একদম একদম একদম, ওরা ওখানে বসে মরসিপাটটা চালাচ্ছিল, আমি গিয়ে ওকে, যেই পালা বদল হয়ে গেছে, আমি তো সুযোগ পেয়ে গেছি, আমি তো রিটায়ার্ড এখন। হুম হুম। আমি ওকে ডাকলাম, ডেকে আইন শেখাতে গেছিলাম, ভয় বেরোয়নি, বুঝলেন। কাকে? ইয়েকে? বিজিতেশ্বর রাউতকে, হ্যাঁ হ্যাঁ যেহেতু আমি বেঙ্গল পুলিশে, হ্যাঁ বুঝলেন হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ। ও দেখলাম 4-5 জনকে নিয়ে, 10-12 জনকে নিয়ে মিটিং করছে ভেতরে, দরজা ঠেললাম। হুম তখন বললাম, বলছে কি হয়েছে, কি ব্যাপার, আমি বললাম বিজিতেশ্বর রাউতকে একটু বাইরে ডাকুন তো, বলুন ইন্সপেক্টর বিশ্বজিৎ রায় চৌধুরী রিটায়ার্ড ইন্সপেক্টর এসছে, ও এখন রিটায়ার্ড, হুম হুম ওকে বাইরে বের করুন, আমি আইন শেখাতে এসছি, ওকে বাইরে বের করুন, হুম ইডিয়েটটাকে। হুম ও গিয়ে বললো, স্যার আপনাকে উল্টো পাল্টা বলছে, এ করছে। হুম বেরোলো নাকি, তো অনেকক্ষণ বাদে দেখলাম আরেকজন এলো। হুম হুম সে ঢুকতে, আরে স্যার আপনি এখানে, আপনি তো ভালো লোক, অমুক চোখ, আমি বললাম, ভালো লোক ফোকের কোনো গল্প নেই, বিদ্যুৎ স্যারকে বলুন বাইরে বেরোতে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। হুম বলছি স্যার চলুন না ভেতরে চলুন, আমি, না না ভেতরে যাবো না, আমি কোনো পার্টি পলিটিক্স করি না। হুম। এ হ্যাঁ এ কি করতো মানে বিজিতাসরাও কি বদলিতে টাকা নিত শান্তনু সিনহা বিশ্বাসরা? হ্যাঁ, 100 বার টাকা নিত, ও তো ইয়েকে দিত, ওই যে কালো মতো কি নাম ছিল, ওই অর্জুন সোম, অর্জুন সোমকে, অর্জুন সোম টাকাটা কালেকশন করতো।